আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু bd19। আজকের ভিডিওতে খুবই ছোট এবং পাওয়ারফুল একটি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি যদি ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্য খুব বেশি হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, আমরা যারা ভিডিও এডিট করি অনেক সময় আমাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজকে প্লে করে দেখতে হয় এবং অথবা অনেকগুলো ইমেজকে আমরা অনেক সময় প্রিভিউ করে দেখতে হয়। এছাড়াও বিভিন্ন সাউন্ড ইফেক্টগুলোকে আমরা অনেক সময় প্লে করে দেখতে হয়। তো সেটা করার জন্য আমরা সাধারণত যেটা করি, আমরা যে ভিডিও ফুটেজগুলোকে দেখতে চাচ্ছি সেই ভিডিও ফুটেজগুলোকে ডাবল ক্লিক করে বিএলসি প্লেয়ার অথবা এমএক্স প্লেয়ার বা যে কোনো প্লেয়ারের মাধ্যমে জাস্ট ওপেন করে দেখি এবং আমরা এটাকে আবার ক্লোজ করি, আবার আরেকটি ভিডিও ফুটেজ ওপেন করি ডাবল ক্লিক করে, সেটাকে আবার ক্লোজ করি, অথবা আমরা এখান থেকে জাস্ট ভিডিও ক্লিপগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি ভিডিও ফুটেজগুলোকে প্রিভিউ করতে চাই। এবং আমরা যদি কোনো ইমেজকে প্রিভিউ করতে চাই সেক্ষেত্রে আমরা ইমেজগুলোকে ডাবল ক্লিক করে ফটোস যে অ্যাপ্লিকেশনটা আছে উইন্ডোজের সেটার মাধ্যমে প্রিভিউ করে দেখি এবং সেটাকে আমরা ক্লোজ করে দেন আমরা আরেকটি ফাইল প্রিভিউ করি। এছাড়া আমরা যদি কোনো অডিও যেসব সাউন্ড ইফেক্টগুলো ইউজ করি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সেগুলোকে আমরা ডাবল ক্লিক করে বিভিন্ন প্লেয়ারের মাধ্যমে প্লে করে দেখে থাকি। তো এই কাজটি আমরা সাধারণত উইন্ডোজে এভাবে করে থাকি। আর যারা ম্যাক ইউজ করেন তাদের একটি সুবিধা রয়েছে, তারা জাস্ট যে কোনো ভিডিও ফুটেজের মধ্যে ক্লিক করে জাস্ট কিবোর্ডে স্পেস প্রেস করলে সেই ভিডিও ফুটেজটা অটোমেটিক্যালি প্লে হয়ে যায় এবং আবার স্পেস প্রেস করলে সেটা স্টপ হয়ে যায়। তো আমরা চাইলে এই কাজটি উইন্ডোজের মাধ্যমে করতে পারি ছোট একটি সফটওয়্যার এবং ফ্রি একটি সফটওয়্যার ইউজ করার মাধ্যমে। তো এই সফটওয়্যারটি আমি দীর্ঘদিন থেকে ইউজ করে আসছি, তাই আজকে ভাবলাম এই সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করা যাক, কারণ এটি খুবই হেল্পফুল একটি সফটওয়্যার। আমার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমাকে খুব বেশি হেল্প করে এই সফটওয়্যারটি, কারণ আমি চাইলে যে কোনো ভিডিও ফুটেজকে জাস্ট ক্লিক করে স্পেস প্রেস করলে এটা অটোমেটিক এবং খুব স্মুথলি প্লে হয়ে যায় এবং আমি চাইলে সেটাকে আমরা নেক্সট ভিডিওতে নিতে পারি জাস্ট কিবোর্ডে রাইট অ্যারো প্রেস করে এবং খুব স্মুথলি ভিডিওগুলো প্লে হয়ে থাকে। তো সফটওয়্যারটির নাম হচ্ছে quickLook। এটা আপনারা মাইক্রোসফট স্টোর থেকে একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা গুগলে সার্চ করে যে কোনো ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করবেন এবং এটাকে ইউজ করে আপনারা যে কোনো ভিডিও ফুটেজকে খুব তাড়াতাড়ি এবং সহজে প্লে করতে পারবেন, প্রিভিউ করতে পারবেন। তো এটা ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন উইন্ডোজের যে মাইক্রোসফট স্টোর আছে সেখানে। আমি যদি এখান থেকে সার্চ করি মাইক্রোসফট স্টোর লিখি, মাইক্রোসফট স্টোর, এখানে আপনারা চলে যাবেন। মাইক্রোসফট স্টোরের এটা একদমই ফ্রি একটি সফটওয়্যার। এটা আপনারা জাস্ট এখান থেকে সার্চ বক্সে লিখে সার্চ করে নেবেন যে quickLook। কুইক লিখলেই চলে আসবে, এই দেখুন quickLook চলে আসছে। এই সফটওয়্যারটি আপনারা একদমই ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন, এটা একদমই ফ্রি সফটওয়্যার। তো আমি সফটওয়্যারটি অলরেডি ইনস্টল করে নিয়েছি, আপনারা এখান থেকে একদমই ফ্রিতে ইনস্টল করতে পারবেন অথবা গুগলে সার্চ করে quickLook সার্চ করে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো এটা যখন ইনস্টল করবেন তখন এটা এখানে চলে আসবে। এখানে দেখুন quickLook সফটওয়্যারটি অটোমেটিক্যালি ওপেন হয়ে থাকবে। আপনি যখন উইন্ডোজ ওপেন করবেন সাথে সাথে এটা ওপেন হয়ে থাকবে। এরপর আপনারা যখনই কোনো ভিডিও ফুটেজকে প্লে করতে চাইবেন, ফর এক্সাম্পল আমি যদি এই ভিডিও ফুটেজটাকে প্লে করতে চাই তাহলে জাস্ট আমি ফুটেজের মধ্যে ক্লিক করি, কিবোর্ডে স্পেস প্রেস করলে এটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। দেখুন সাথে সাথে প্লে হয়ে যাবে এবং এটা অনেক স্মুথলি প্লে হয়। আমি যদি নেক্সট ভিডিওতে যেতে চাই তাহলে আমি জাস্ট কিবোর্ডে রাইট অ্যারো প্রেস করলে সাথে সাথে নেক্সট ভিডিওটি প্লে হয়ে যাবে। এরপর আমি যদি আবার লেফট অ্যারো প্রেস করি তাহলে প্রিভিয়াস ভিডিওটি আবার প্লে হয়ে যাবে এবং একদমই স্মুথলি প্লে হয়। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এখানে একদমই সময় নেবে না, সাথে সাথে প্লে হয়ে যাবে। আমি যদি রাইট অ্যারো প্রেস করি দেখুন সাথে সাথে প্লে হয়ে যাবে। এই দেখুন আপনি চাইলে কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো ভিডিও প্রিভিউ করতে পারবেন। এছাড়া আমি যদি কোনো ইমেজ প্রিভিউ করতে চাই, আমি এখান থেকে একটি ইমেজ ফোল্ডারে চলে যাচ্ছি। আমি এখান থেকে আমাদের এখানে কিছু ট্রান্সপারেন্ট ইমেজ আছে, আমি যদি এগুলোকে প্রিভিউ করতে চাই তাহলে জাস্ট আমি এখানে ক্লিক করে যে কোনো একটা ইমেজের উপরে ক্লিক করে জাস্ট কিবোর্ডে স্পেস প্রেস করলে সাথে সাথে সেটা প্রিভিউ হবে। আমি চাইলে এটাকে নেক্সটে যেতে পারি। দেখুন একদমই কম সময় এটা স্মুথলি প্রিভিউ করবে যে কোনো ফাইলকে, যেটা অডিও হোক, ভিডিও ফাইল হোক অথবা সাউন্ড ফাইল হোক। এরপর এখানে আরও কিছু অপশান রয়েছে যেগুলো আপনি যদি চান যে এটাকে আমাদের যে উইন্ডোজের সফটওয়্যারটি রয়েছে ইমেজগুলোকে ফটোস সফটওয়্যার সেটার মাধ্যমে ওপেন করতে, তাহলে আপনি জাস্ট ওপেন উইথ ফটোস এখানে ক্লিক করবেন।
তাহলে আমরা সাধারণত ডাবল ক্লিক করলে ইমেজগুলো যে সফটওয়্যারের মাধ্যমে ওপেন হয় ফটোস অ্যাপসের মাধ্যমে সেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এবং ভিডিওতে যদি আপনি এই কাজটি করেন তাহলে ভিডিওটি আপনি সাধারণত যে সফটওয়্যারের মাধ্যমে ওপেন হয় ভিএলসি হোক অথবা এমএক্স প্লেয়ার হোক, যে সফটওয়্যারের মাধ্যমে ওপেন হয় সেটাতে ওপেন হয়ে যাবে। এছাড়া আরও কিছু এখানে অপশান রয়েছে, যেমন এখানে যদি আপনি এটাকে একদম টপে রাখতে চান, এই উইন্ডোটাকে যে কোনো একটা ভিডিও ফুটেজকে প্লে করে আপনি যদি সেটাকে টপে রাখতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন স্টে অন টপ। আমি যদি এখান থেকে একটি ভিডিও ফুটেজ প্লে করি, আমি এখানে কিছু ভিডিও ফুটেজ রেখেছি, ফর এক্সাম্পল আমি এটাকে জাস্ট ক্লিক করে স্পেস প্রেস করলাম, এটা প্লে হলো। আমি যদি এটাকে আমাদের এই কুইক লুকটাকে যদি একদম উপরে রাখতে চাই সবগুলো সফটওয়্যারের উপরে, তাহলে এখান থেকে স্টে অন টপ এখানে ক্লিক করলে সেটা সবসময় উপরে থাকবে, এ দেখুন। এরপর আপনি যদি ক্লোজ করে আবার আরেকটি ফুটেজ প্লে করেন তবুও এটা উপরে থাকবে। আপনি চাইলে এটাকে আবার উঠিয়ে দিতে পারেন, স্টে অন টপে ক্লিক করলে সেটা উঠে যাবে। এছাড়া এখানে আরও কিছু অপশন রয়েছে, আপনি যদি এখানে ভিডিও ফাইলটাকে বিএলসি প্লেয়ারের মাধ্যমে অর্থাৎ আপনার কম্পিউটারের ডিফল্ট যে ভিডিও প্লেয়ারটা আছে সেটার মাধ্যমে ওপেন করতে চান তাহলে এখান থেকে জাস্ট ওপেন উইথ বিএলসি মিডিয়া প্লেয়ার এখানে ক্লিক করবেন, তাহলে সেটা আপনার বিএলসি প্লেয়ারের মাধ্যমে ওপেন হবে। এছাড়া এখানে আরও কিছু অপশন রয়েছে, এখানে রয়েছে ওপেন উইথ, আপনি যদি অন্যান্য কোনো সফটওয়্যারের মাধ্যমে ওপেন করতে চান তাহলে সেটা আপনার কম্পিউটারে যেসব সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে ভিডিও ওপেন করার জন্য সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি ওপেন করতে পারবেন। এছাড়া এখানে রয়েছে শেয়ার অপশান, আপনি যদি কোনো ভিডিও ফুটেজ অথবা কোনো ইমেজ অথবা কোনো অডিও ফাইল অর্থাৎ যেটা কুইক লুকের মাধ্যমে প্রিভিউ করবেন সেটাকে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে আপনার জিমেইলের মধ্যে শেয়ার করতে পারবেন। এরপর আপনি যদি এখানে ফুল স্ক্রিন করে দেখতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ফুল স্ক্রিনে ক্লিক করলে সেটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আর আমি যদি এখান থেকে কোনো অডিও ফাইল প্লে করতে চাই, আমি এখান থেকে একটি অডিও ফোল্ডারে চলে যাচ্ছি। এখানে আমি কিছু সাউন্ড ইফেক্ট রেখেছি, আমি যদি এখান থেকে সাউন্ড ইফেক্টগুলোকে প্লে করতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করে আমি কিবোর্ডে স্পেস প্রেস করলাম, দেখুন সাথে সাথে প্লে হয়ে যাবে। আমি চাইলে এটাকে নেক্সট করতে পারি রাইটারও ক্লিক করে, দেখুন। ওকে, আপনি চাইলে রাইটারও এবং লেফটারও প্রেস করে এটাকে নেক্সট ক্লিপটা প্রিভিউ করতে পারেন। একদমই স্মুথলি আপনি এই কাজগুলো করতে পারবেন, অর্থাৎ আপনি যদি ভিডিও এডিটিং করে থাকেন তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ভিডিও ফুটেজ, ইমেজ অথবা অডিও ফাইলগুলোকে প্রিভিউ করার জন্য। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।